একই আখ থেকে গুড় উৎপাদন করা হয়, আবার একই আখ থেকে চিনি উৎপাদন করা হয়। এখন আমাদের মাঝে অনেকের প্রশ্ন থাকতে পারে, কেন আমরা চিনির বদনাম করে গুড়ের প্রমোশন করছি। আসলে গুড়টা যেটা আমরা উৎপাদন করি এটা কিন্তু সম্পূর্ণ রাসায়নিক মুক্ত। একই আঙ্গুর ফল থেকে যেমন জুস তৈরি করা হয়, একই আঙ্গুর ফল থেকে কিভাবে ওয়াইন বা বিয়ার তৈরি করা হয়। এবং পার্থক্য কিন্তু প্রসেসে বা কাস্টমাইজ যে কে কিভাবে করে এটার উপর ডিপেন্ড করে কোনটা আপনি কি খাচ্ছেন। আপনি নিরাপদ খাচ্ছেন না অনিরাপদ জিনিস খাচ্ছেন, এটা পুরোপুরি আপনার উপর। আর চিনি যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু রাসায়নিক যুক্ত। এখানে সালফার ডাই অক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড কিংবা আপনার ফসফরিক অ্যাসিডের মতো মারাত্মক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এটা হয়তোবা চিনিকে আপনার দূষণমুক্ত করে, কিন্তু চিনির যে মেইন উপকারিতা এটা কিন্তু নষ্ট করে ফেলে। ফলে আমরা যে চিনিটা খাই এটা সাদা বিষে পরিণত হয়ে যায় একটা সময়। আর আমরা যখন গুড়টা উৎপাদন করি এটা সম্পূর্ণ জালের মাধ্যমে প্রসেস করা, এবং এখানে কোনো সালফার ক্লোরাইড কিংবা কার্বাইডের ব্যবহার করা হয় না। তাই পবিত্র রমজান মাসে সারাদিনের ক্লান্তি দূর করতে 1 চামচ আখের গুড়ের শরবত অবশ্যই খান। আপনার সারাদিনের ক্লান্তি যেমন দূর হবে, তেমন ভাবে আপনার শরীরকে সুস্থ স্বাভাবিক আছে সহযোগিতা করুন। নিরাপদ খাদ্য গ্রহণ করুন এবং সাপোর্ট নেচার গ্রুপ ফার্মিং এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।